তথাকথিত যে লকডাউনটা তারা রেখেছে, এটা বলতে গেলে একটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং দেশকে একটা অস্থিতিশীল সৃষ্টি করার জন্য তারা এটা শুরু করছে। তো এটা যে এটার বিরুদ্ধে কিন্তু জনগণ আজকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রাজপথে মিছিল মিটিং করেছে। গতকাল থেকেই জনগণ রাস্তায় নেমেছে এবং তারা বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি ঘোড়া পোড়ানোর চেষ্টা করছে। এগুলি দিয়ে তো সত্যিকারভাবে তারা দেশের কোনো ধরনের পরিবর্তন তারা যেটা চাচ্ছে সেটা তাদের সেই উদ্দেশ্য হাসিল হবে না। দেশ একটি গণতান্ত্রিক পন্থায় চলে গেছে এবং দিন দিন আবার দেশে একটি গণতান্ত্রিক অবস্থায় সুদৃঢ় অবস্থার সৃষ্টি হবে এবং এখানে কোনো স্বৈরাচারের আর কোনো স্থান এই বাংলাদেশে আর হবে না। মানুষ এখন একটা নতুন কিছু চাচ্ছে, নতুনভাবে বাঁচার চেষ্টা করছে এবং নতুন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ মানুষ চাচ্ছে এবং সেই শান্তিপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং সেটা ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশের সত্যিকারই একটি গণতন্ত্র পদযাত্রা শুরু হবে। তো সেইখানে যারা আজকে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করছে এবং অশান্তি সৃষ্টি করছে, তারা তো দেশ থেকে অবাঞ্ছিত হয়েছে এবং অনেকে পালিয়ে গেছে। তারা ভবিষ্যতে তারা আরও তাদের অবস্থা শোচনীয় হবে এবং তারা কোনোভাবেই এদেশের মানুষের কাছে কখনো আর গ্রহণযোগ্যতা পাবে না এবং সেই ধারাতে তারা চলে গেছে এবং তাদের যেই চিন্তাধারা, তারা যে পথে তাদেরকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, এটা তাদের জন্য শুভ হবে না, এটা তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ মানুষ এখন তাদের বিরুদ্ধে মানুষ এটা তার স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সবাই এটাকে মোকাবিলা করছে এবং ভবিষ্যতে মোকাবিলা করবে। আপনারা জানেন যে যে গত কয়েকদিন যাবৎ আমাদের আমাদের যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তারা বিভিন্নভাবে যারা এই তথাকথিত লকডাউনকে সামনে রেখে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের জটিকা মিছিল করার চেষ্টা করেছে এবং গাড়ি ঘোড়া আগুন লাগাই দেওয়ার চেষ্টা করেছে, এদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করার চেষ্টা করেছে এবং অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এখনও গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা চলছে। এখন আর যারা এই ধরনের কাজ করছে তাদের বিভিন্ন ধরনের তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ভবিষ্যতে যারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে বা হবে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে। ফলে তাদের যে এই যে ধরনের একটা অপকর্ম এবং যে নাশকতামূলক কাজ, সেটা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে নির্মূল হবে। পিছনে তো তারা যেখানে অবশ্যই এখানে আওয়ামী লীগের লোকজন তারা অর্থ ব্যয় করছে এবং তারা জড়িত আছে, তাদের কিছু কর্মী তো এটার সঙ্গে জড়িত হচ্ছে এবং আর কিছু কি বলে তারা যারা পথচারী না, তারা যারা বাসমান তাদেরকেও তারা টাকা পয়সা দিয়ে এখানে ব্যবহার করছে এবং সর্বকিছু মিলিয়ে তারা চেষ্টা করছে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।